আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আল্লাহ আমার টাকা দাও, নাহলে একটা চাকরি দাও, নাহলে লটারি লাগাই দাও, আল্লাহ আল্লাহ আমার রিজিক বাড়াই দাও, আল্লাহ নাহলে আমার বউ আমার ছেড়ে চলে যাবো কাল। আমার টাকা দাও আল্লাহ। কিরে মফিজ যা কার ব্যাগ? জানি না ভাই, রাস্তায় টুকাই পাইছি। কি আছে ব্যাগে? কইতে পারুন না, খুলে দেখেন। একটু তোমার উত্তর আমরা বলে ব্যাগ খুলবো। কোন ফকিনের বাচ্চা? খুলতেছি ভাই। वफा करके भी तन्हा रह गए। আল্লাহ গো, আমার তো কপাল খুলে গেছে। আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি আমার টাকার ব্যাগ ধরাই দিছো। আমার আর কোনো অভাব থাকবো না। এখন থেকে আমি পায়ের উপর পা তুলে খামু আর ঘুমামু। মফিজ তুমি দেখুন অনেক বড় লোক। এই ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, তোর কত বড় সাহস? আমার তুমি করে কবি না, আমার আপনি করে কবি, আর মফিজ স্যার করে কবি। আমার প্রাণের স্বামী, এত দেরি হলো কেন স্বামী? নোংরা হাত দিয়ে আমার ধরবি না, অপরিষ্কার। ঠিক করছি, কি লেগে যে আমি তোমার ধরতে গেলাম এই ময়লা হাত দিয়া একদম নোংরা করে দিলাম তোমার, কিন্তু তুমিও কামটা ঠিক করো না, আমার ধাক্কা দিয়া। তুমি এক কাম করো, আমার একটা থাপ্পড় দাও। বিয়ের পর থেকে তো সময় সুযোগ পাইলে আমার গালাগালি করছি, এখন তো সুন্দর সুন্দর কথা বলতেছিস, ঘটনা কি? ঘটনা তো আমি সব জানি, তুমি তো এখন আর গরিব নাই, তোমার মতো বড় লোকের হাতে থাপ্পড় খাওয়া তো এখন সৌভাগ্যের ব্যাপার। মারো না, একটা থাপ্পড় মারো মারো। কি যে মজা, টাকার তো অনেক পাওয়ার রে, মুহূর্তের মধ্যে তোর বদলাই দিছি। তুমি যে কি বলো না, তো দেখো না। उसको सीने से এই শুনো না, এটা গুলো তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের 2 লাখ টাকা দিয়ে লাথি মেরে তোর ঘর থেকে বাইরে করে দিন। কি লেগে আমার ভাই করে দিবা কে? কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার আর ভালো লাগতেছে না। এই বাড়ি ঘর বিছনাপাতি সব পুরান ফেলাই দেবো, নতুন করে আন। ভাবতেছি বউটা বদলে নতুন একটা বউ নিয়ে আমু। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে তোর কাবিনের 2 লাখ টাকা আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। আরে কি কইতাছো তুমি? আমার কিচ্ছু লাগবো না, এই টাকা টুকা কিচ্ছু লাগবো না, আমার খালি তোমারে দরকার। তুমি আমার সবকিছু, তোমার ছাড়া আমি বাঁচবো না গো। কেন সকালবেলা না তুই আবার কইলি যে তুই আমার লগে সংসার করবি না? আরে তখন তো আমি বোকা ছিলাম, গাধা ছিলাম, সেই জন্য আমি সব কথা বলছিলাম, কিন্তু এখন আমি সব জ্ঞানে সব বুদ্ধিতে বলতেছি আমার কোনো কিছুর দরকার নাই, আমার শুধু স্বামী তোমারে দরকার। আমি শুধু তোমার সাথেই সংসার করবো। কেন আমার সাথে সংসার করবি কেন? আমি তো ফকিন্নি, গরিব, তোর কিছু দিতে পারি না। আরে তুমি তো এখন গরিব না, তুমি তো এখন বড় লোক। ঠিক কইছস, তোর জামাই এখন বিরাট বড় লোক, কথাবার্তা হুশ করে কবি। আমি যেভাবে চলতে কমু ওইভাবে চলবি। যা যা আমার লেগে শরবত নিয়ে আয়, আমার অনেক কাম আছে, টাকা গুনতে হবে। যা সর। एक प्यार কি রে তুই চিল্লাইতেছিস কেন? কি হইছে? আব্বা খবর শুনছো? আমার গ্রামের যে গরিব মফিজ ভাই আছে না, হ্যাঁ কি হইছে তা? এই অভাবের কারণে আবার বউটা ভাইগা গেছে মনে হয় না? আরে না আব্বা, মফিজ ভাই হঠাৎ বড় লোক হয়ে গেছে। আজকে রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে রাস্তায় 1 ব্যাগ টাকা পাইছে। কি কস? রাস্তায় মফিজ 1 বস্তা টাকা পাইছে? ইসরে, ওই রাস্তায় মফিজের আগে আমি কেন গেলাম না? এই গ্রামে এখন সবচেয়ে বেশি টাকা মফিজ ভাই। তোমার দিন শেষ। না না না, এইটা তো আমি হইতে দিব না। মফিজের সাথে একটা সম্পর্ক বানাইতে হইব, কারণ মফিজের এখন অনেক টাকা। কিরে বাসার, কেমন আছোস? কি আমার নাম ধরে ডাকতেছো আবার? আমার তুই তুই করে কইতেছো? হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার পর থেকে আমরা সম্মান করতে ইচ্ছা করে। যাই গে, তোর লগে খাজুর আলাপ করে লাভ নাই। কি লেগেছিস ক? শোন মফি, টাকাওয়ালার সাথেই টাকাওয়ালার সম্পর্ক হয়। আমারও প্রচুর টাকা আছে, তোরও দেখতেছি টাকার অভাব নাই। এই জন্যই আমি তোর কাছে একটা সম্পর্ক করার প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? আমার মাইয়ার সাথে তোর বিয়ার প্রস্তাব। আচ্ছা, এটা আপনি কি কইলেন? আমার জামাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে? আপনি কি ভুলে গেছেন যে মফিজ বিবাহিত, আমি তার স্ত্রী? ভুলে যাবো কেন? যারা টাকাওয়ালা তাদের ঘরে 10টা বউ থাকলে কোনো সমস্যা নেই। অসম্ভব, আমি বাইসা থাকতে আমার জামাইরা আরেকটা বিয়ে করতে দিব না। সব আমি জায়গা আছি না। আচ্ছা বাসা, আমার তো ঘরে একটা বউ আছে। তুমি বুঝতে পারো না, টাকাওয়ালা মানুষের ঘরে সব থাকে নতুন জিনিস। তোমার ঘরে তো এটা তো পুরান। আমার মাইয়ারে বিয়ে কইরা তুমি নতুন জিনিস ঘরে নিবা। সে আছে থাকুক, সতীন হিসাবে থাকুক, কিন্তু আমার মেয়ে হবে তোমার মেইন বউ, সে হবে সাইড বউ। আচ্ছা, আমি সাইড বউ থাকবো? সব একদম খুব বেশি কথা বলবে। আচ্ছা বাসার মানে বাসার চাচা, আপনার মেয়ে কি সতীনের ঘর করতে পারবো? আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নাই মফিজ। আপনার প্রস্তাবটা আমার ভালো লাগছে, চিন্তা ভাবনা করি তারপর জানাবো। আপনি এখন আসতে পারেন। उसको আই গোলাপি, খারাপ দুনিয়াতে এত বেড়া মানুষ থাকতে আমার জামাই দিকে তুই নজর দিছিস কেন? আমার জামাইরে তুই বিয়ে করবি কে? কারণ আপনার জামাইরা আমার ভাল লাগে, সেই জন্য আমি তারে বিয়ে করব। ভাল লাগে না? আমার জামাই তো এখন অনেক টেকা, এই টেকার লোভে বিয়ে করবি তুই? লোভী মাইয়া কোন কাট। হ্যাঁ ঠিকই কইছেন, টাকার লোভে লেগে আপনার জামাইরা আমি বিয়ে করব। খবরদার, আমার জামাইরে বিয়ে করা তো দূরের কথা, যদি আমার জামাই দিকে চোখ তুলে তাকাস না, একটা চোখ গাইলা দিব। ভয় দেখাইতেছেন? আপনি কি মনে করছেন আমি আপনারে ভয় পাইতেছি? আমি আপনার কথা এক কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বাইর করে দিছি। আমি মফিজরে বিয়ে করব আর তুই হবে আমার সতীন। সতীন হওয়ার লেগে রেডি থাক। কি কইলি তুই? আমি তো সত্যি নাম, কত বড় সাহস! কি করতেছো? গরিব গোমাতো রাস্তাঘাটে মারামারি করতেছো? ওর কত বড় সাহস! ও আমার জামাইরে বিয়ে করতেছে, আজকে আমি ওরে মারি ফেলামু। আমিও তোর লাশ না ফেলে এখান থেকে যাবো না। তোরে না মারলে আমি মফিজরে কোনোদিন বিয়ে করতে পারুম না। তুই আমারে খুন করবি? তোর
তোরে আমি মাইরা এই, এই, আবার মারামারি শুরু করছি। আচ্ছা ঠিক আছে যাও, আমি গোলাপীর বিয়া করুম না। আমার জামাই থেকে 100 হাত দূরে থাকবি দূরে আমার আরে টাকা পড়ে গেছে তো, বেশি টাকা হলে যাও আর কি। আসো। की एक प्यास আরে জামাই দূরে দূরে আসো কেন? কাছে আসো, কোলাকুলি করি। গরম লাগে না? এমনিতে টাকার গরম, আর কিসের জামাই? আপনার মেয়েরে ভালোবাসা পলায় বিয়া করছিলাম দেখে আপনি কি কইছিলেন মনে নাই? সারা জীবন যে অন্যায় করছি, যে খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, তার জন্য মাপ চাইতে আসছি। শ্বশুর আর শাশুড়িকে মাপ করে দাও। আমার আব্বা আম্মা এমনি করে কান্নাকাটি করতেছে, একটু মাফ করে দাও না। বাহ বাহ বাহ, কি সুন্দর দৃশ্য। জামাই তার বউরে শাসন করতেছে। গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য তুমি ধরে রাখছো। নিজের চোখের সামনে এই দৃশ্য দেখলাম অনেকদিন পরে, খুব ভালো লাগতেছে। আলমগীর ভাই ঝামেলা কে? বউ যদি কোনো অন্যায় করে জামাই তো শাসন করবেই। আমি কোনো অন্যায় করি নাই ভাইজান, আমার এই শুধু শুধু মারতেছে। তোমার কাছ থেকে টাকা এটা দেই না কেন এই জন্য? কি আলমগীর তোরে এতক্ষণ কোনো কারণ ছাড়াই মারছে, আবার টাকাও চাইছে? আলমগীর তুমি জানি কত টাকা চাইছিলা? কত টাকা আবার? যে কয় টাকা দেওয়ার কথা ছিল ওই কয় টাকায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা? যদি 2 লাখ দিই কেমন হয়? খুবই ভালো হয়, দিবেন ভাই দেন। তোমার দিব না, আমার পাশে যে দুজন দাঁড়ায় আছে তাকে দুইটার দিব। কারণ কি জানো? তারা অক্ষণ তোমারে গ্যাংনাম স্টাইলে পিটান শুরু করে দিব। তুমি তোমার বোন জামাই, তোমার গায়ে তো আমি হাত তুলতে পারি না। আর তাছাড়া আমি গরিব মেয়েরা হাত নষ্ট করতে চাই না। বান্দির বাচ্চা, তোর কত বড় সাহস! যৌতুকের টাকার লিগে তুই আমার বোনের গায়ে হাত তুলছস। টাকা তো তুই পাবি না, উল্টা তোরে আমি জেল খাটাবো। তোরে সারা জীবন জেলে রাখার লিগে কত টাকা খরচ করতে হয় আমি টাকা খরচ করুন, কারণ টাকার আমার কোনো অভাব নাই। চল থানায় চল। ভাইজান ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান, আমার ভুল হয়ে গেছে। হাজার বান্দির বাচ্চা, মাফ চাইলে তুই আমার বোনের কাছে মাফ চাবি। যা আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না। গায়ে হাত তুলবেন না ভালো কথা, কিন্তু ভাইজান ও নেশা করে, জুয়া খেলে। তাই নাকি আলমগীর? তুমি আবার নেশাও করো? নেশা কি জোয়া কি? আজকে থেকে ভাই আমার জীবনে কোনো নেশা নাই, জোয়া নাই। ঠিক আছে রাবেয়া, তোর বাইরে এখন টাকার কোনো অভাব নাই। তোর যখন যেটা লাগে আমার ফোন করে জানাবি, বাড়ি পাঠাই দেবো। কি চাচা, আপনারা সবাই এত রাইতে আমার বাড়িতে? এখন তো তোমার দিনের বেলায় পাওয়াই যায় না, এত ব্যস্ত থাকো, তাই আমরা রাত্রিবেলা তোমার সাথে একটু কথা বলতে আসছি। এটা অবশ্য ঠিক বলছেন, টাকা পয়সা হইলে যাও আর কি, সময় পাই না। তখন কি কইতেছেন? সামনে বাজার কমিটির নির্বাচন, আমরা সবাই চাই তুমি এইবার বাজার কমিটির সভাপতি। যেই বাজারে গিয়ে সারা জীবন লাত্তি উষ্টা খাইছি, বাকি চাইও পাই নাই, সেই বাজারে আমি সভাপতি হবো, ভাবতে ভালো লাগতেছে। আব্বা তুমি না ভাবছিলা তুমি আগামী বছর এই গ্রামের চেয়ারম্যান নির্বাচন করবা? বাবা বাবা কি আছে, আমি তো অবশ্যই নির্বাচন করতেছি, আমি চেয়ারম্যান হইতেছি। এই আশা সাইরা দাও, তুমি এই গ্রামের চেয়ারম্যান জীবনেও হইতে পারবা, কারণ গ্রামের সবাই চায় মফিজ ভাই এই গ্রামের চেয়ারম্যান হয়। আর মফিজ ভাই যদি একবার তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তুমি জীবনে পারবা চেয়ারম্যান হইতে? না 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 না, ওই মফিজ রে আমি তার আগে গ্রাম সারা কর্ম দেখানি, আমি হয়ে যাব এই গ্রামের চেয়ারম্যান। স্যার এই যে সেই মফিজ যার কথা আপনার আমি বলছি, এরা বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ফকির নির্যাত ফকিরনি, আমার বাড়িতে কাম করে খাইছে, হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু টাকা পাইয়া এখন বড় লোকই ভাব ফুটাইতেছে। আসলে তো স্যার এই টাকা তার না, আপনি স্যার তার ঘাড়ে ধইরা এই টাকা আদায় করেন স্যার। মফিজ, রাস্তায় যে টাকাগুলো তুমি পেয়েছো সেই টাকা কিন্তু তোমার না, এখনো তোমার সময় আছে, টাকাগুলো ফেরত দাও, না হলে কিন্তু পরিণতি খুব ভয়াবহ হবে। ঠিক আছে স্যার। স্যার আমি রাস্তায় যে টাকাগুলো পাইছিলাম সব এই ব্যাগের মধ্যে আছে। से अधूरे আরে এগুলো তো নকল টাকা। হ্যাঁ, এগুলো তো এফডিসি শুটিং হয় সেই টাকা। স্যার আপনি ঠিক বলছেন, এগুলো একটা আসল টাকা না, আমি এফডিসি থেকে ভাড়া নিয়ে আসছি। আসলে আমি রাস্তায় কোনো টাকাই পাই নাই। স্যার সে মিথ্যা কথা বলতেছে, এইগুলা স্যার নকল টাকা দিয়ে আসল টাকা লুকায় রাখছে। মফিজ, এখনো তোমার সময় আছে, আসল টাকাগুলো ফেরত দাও। স্যার আমি সত্যি কথা বলতেছি, আমি রাস্তায় কোনো টাকা পাই নাই। এই তুমি কেন এত বড় মিথ্যা কথা কইছো বলো? কারণ আব্বা আমি আমার বউরে হারাইতে চাই না, সেই জন্য আমি আমার বউরে অনেক ভালোবাসি, কিন্তু আমার মতো এরকম গরিব ফকিনের কাছে তো আপনারা মেয়ে বিয়ে দিবেন না। সেই জন্য আমি পারুলরে মিথ্যা কথা বলছিলাম। আমি বলছিলাম আমরা অনেক বড় লোক, আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা চাকর বাকর কোনো কিছুর অভাব নাই। কিন্তু বিয়ার পরও যখন জানতে পারলো আমি গরিব, তখন সে আমার লগে আর সংসার করতে চাইতেছিল না, আমার সাইরা চলে যেতে চাইছিল। আর সেই জন্য আমি এফডিসি থেকে টাকাগুলো ভাড়াই না, নিজেই রাস্তায় ফালাই রাখছিলাম। আমি টাকা পাইছি, বড় লোক হয়েছে শুই না, আমার বউ আর আমার ছেড়ে গেল না। কিন্তু সত্য তো কোনোদিন চাপা থাকে না, আপনারা সত্যটা জানা গেলেন। আমি গরিব ছিলাম, গরিবই আছে। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, জীবনের টাকা পয়সার অনেক দরকার। টাকা থাকলে বিড়ালও বাঘ হয়ে যায়, যার ক্ষমতা নাই তার ক্ষমতায় পড়ে, যে অশিক্ষিত সে শিক্ষিত হয়ে যায়। আমি চিন্তা করে দেখছি আমি একদিন অনেক বড় লোক হবো, অনেক টাকা ইনকাম করুম, কিন্তু তার জন্য আমার পাশে পারুল তোমার আমি চাই। তুমি আমার সাইরা গেলে আমি মরে যাবো। পারুল রে, মফিজ যে তোরে এত ভালোবাসে সেটা আমরা বুঝতে পারি না। জামাই তোরে এত ভালোবাসে যে সেই ভালোবাসা তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি না। আমি মা হয়ে তোরে বলতেছি, তুই জামাই বাবা সিটে ছাইড়া যাস না। তোর আমার ঠিকই কইছে, এই জামাই ছেড়ে তুই যাইস না মা। সে যদি তোর ভরণ পোষণ দিতে না পারে, আমি তোর ভরণ পোষণ দিব। আব্বা আমার কিছু লাগবে না, আমার শুধু আমার স্বামীর দরকার, কারণ আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। আমি তার ছাড়া কোনোদিন থাকতে পারবো না। এখন থেকে আমরা যেমন আছি তেমনই থাকি। আমি আর তোমার কাছে কোনোদিন কিছু চাবো না, খালি তুমি আমার এমনি ভালোবাসো।